আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে। এসো তাহলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আমরা জেনে নিই। বায়ুর সঞ্চয় কার্যের ফলে আমরা প্রধানত দু ধরনের ভূমিরূপ দেখতে পাই। প্রথমটি হলো বালিয়াড়ি ও দ্বিতীয়টি হলো লোয়ের সমভূমি। আমরা প্রথমে বালিয়াড়ি সম্পর্কে জানব। বালিয়াড়ি বায়ুর গতিপথে শিলাস্তূপ, গাছপালা ও ঝোপঝাড়ের বাধায় বায়ুবাহিত বালি স্তূপাকারে সঞ্চিত হয়ে যে স্থায়ী বা সচল উঁচু ও দীর্ঘ বালির ঢিবি গড়ে ওঠে তাকে বালিয়াড়ি বলে। মরুভূমি বা সমুদ্র উপকূলে ঝোপঝাড়, উচ্চভূমি বা পাহাড় থাকলে বায়ুর প্রবাহ বাধা পায় ও গতিবেগ হ্রাস পায়। তখন বায়ুবাহিত বালিরাশি ওইসব বাধাগুলির আশেপাশে জমা হয়ে বালির দীর্ঘ ও উঁচু ঢিবি তথা বালিয়াড়ি গড়ে ওঠে। এই বালিয়াড়িগুলি আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন মস্তক বালিয়াড়ি, পুচ্ছ বালিয়াড়ি, পার্শ্বস্থ বালিয়াড়ি ও অগ্রবর্তী বালিয়াড়ি। মস্তক বালিয়াড়ি কি? মস্তক বালিয়াড়ি হলো ঝোপঝাড় বা উচ্চভূমির যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় তার সামনে ওই বালির ঢিবি গড়ে ওঠে, একে মস্তক বালিয়াড়ি বলে। পুচ্ছ বালিয়াড়িটা কি? ঝোপঝাড় ও উচ্চভূমির পেছনে যে বালিয়াড়ি গড়ে ওঠে তাকে পুচ্ছ বালিয়াড়ি বলে। ঝোপঝাড় ও উচ্চভূমির যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় সেই ঝোপঝাড় বা উচ্চভূমির দুই পাশে এই পার্শ্বস্থ বালিয়াড়ি গড়ে ওঠে। অগ্রবর্তী বালিয়াড়ি ঘূর্ণিবায়ু দ্বারা মস্তক বালিয়াড়ির কিছুটা আগে অগ্রবর্তী বালিয়াড়ি গঠিত হয়। ব্রিটিশ ব্রিগেডিয়ার রাল্ফ আলগার ব্যাগনল্ড তার দ্য ফিজিক্স অব ব্লোন স্যান্ড অ্যান্ড ডেজার্ট ডিউনস গ্রন্থে বায়ুপ্রবাহের সঙ্গে অবস্থানের ভিত্তিতে ভূপৃষ্ঠের যাবতীয় বালিয়াড়িকে দুটি শ্রেণীতে বিভক্ত করেন। একটি হল তির্যক বালিয়াড়ি বা বারখান এবং অপরটি হল অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি। তির্যক বালিয়াড়ি বা বারখানটা কি? বারখান হলো একটি তুর্কি শব্দ যার অর্থ বালির পাহাড়। শুষ্ক মরু অঞ্চলে বায়ুর প্রবাহ পথে আড়াআড়িভাবে অবস্থিত যে বালিয়াড়ির আকৃতি অর্ধচন্দ্রের মতো, যার প্রতিবাদ ঢাল উত্তল ও মৃদু এবং অনুবাদ ঢাল অবতল, খাড়া ও দুটি শিং আকৃতির, তাকে বারখান বা তির্যক বালিয়াড়ি বলে। খাড়া ও মৃদু ঢালু তল ছাড়া বারখানগুলিকে আরবে জিবার বলে। পাশাপাশি বারখানগুলি জুড়ে সৃষ্ট অতি বৃহদাকার বারখানকে বারখান 8 বা মেগা বারখান বলে। একাধিক বারখানের মিলিত রূপ হল একলে। পৃথিবীর সকল মরুভূমিতে তির্যক বালিয়াড়ি ও বারখান দেখা যায়। এবার আমরা জানব অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি সম্পর্কে। শিব হলো একটি আরবি শব্দ যার অর্থ তলোয়ার। বায়ু প্রবাহের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা দীর্ঘ শৈলশিরার মতো বালিয়াড়িকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে। বায়ুর প্রবাহ পথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা তলোয়ারের মতো দীর্ঘ ও সংকীর্ণ বালিয়াড়িকে শিব বালিয়াড়ি বলে। শিব এর প্রস্থ উচ্চতায় 6 গুণ বেশি হয়। এর শীর্ষদেশ তীক্ষ্ণ করাত আকৃতির হয়। বারখান ভেঙে গিয়ে শিব বালিয়াড়ির উৎপত্তি হয়। শিব বালিয়াড়ি পরস্পর সমান্তরালে গড়ে ওঠে। দুটি বালিয়াড়ির মধ্যবর্তী অংশ বালিহীন শিলাময় ও পাথরময় এলাকা দ্বারা বিচ্ছিন্ন থাকে। এই অঞ্চলকে করিডর বলে, যা সাহারাতে গাসি ও
গউড নামে পরিচিত। এটি যাতায়াতের মরুপথ বা ক্যারাভান রূপে ব্যবহৃত হয়। কালাহারি বৃহৎ অস্ট্রেলীয় ও থর মরুভূমিতে ছোট শিপ এবং নামিব ও সাহারায় বৃহৎ শিপ দেখা যায়। লোয়েস সমভূমি। লোয়েস শব্দটি হলো একটি জার্মান শব্দ। এই লোয়েস শব্দটির উৎপত্তি জার্মান শব্দ লস থেকে, যার অর্থ স্থানচ্যুত বস্তু। লোয়েস শব্দটি প্রথম ব্যবহার করেন ভন রিক্টোফেন। মরুভূমির হলুদ ও ধূসর রঙের কোয়ার্টজ, ফেলসপার, ক্যালসাইট, ডলোমাইট ও অভ্র খনিজ সমৃদ্ধ সূক্ষ্ম ধূলি ও বালিকণাকে লোয়েস বলে। মরু বা মরুপ্রায় অঞ্চলের লোয়েস কণা বায়ু দ্বারা পরিবাহিত হয়ে ও দূরবর্তী কোনো স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে। মরুভূমির শিথিল লোয়েস কণা বায়ু প্রবাহ দ্বারা ভাসমান অবস্থায় বাহিত হয়ে মরু অঞ্চলের বাইরে আর্দ্র বায়ুর সংস্পর্শে এসে বৃষ্টির জলের সঙ্গে ভূপৃষ্ঠে পলিকণা রূপে নেমে এসেছে ও সঞ্চিত হয়েছে। ফলে নিচু ভূভাগ ক্রমশ ভরাট হয়ে হালকা হলুদ রঙের সমভূমি গঠিত হয়েছে। এই হালকা হলুদ রঙের সমভূমিকেই আমরা লোয়েস সমভূমি বলছি। মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে বালি সিল্ট উড়ে এসে উত্তর পশ্চিম চীনের হোয়াংহো অববাহিকায় হোয়াংটু লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে। এই হোয়াংটু লোয়েস সমভূমি হল বিশ্বের বৃহত্তম লোয়েস সমভূমি। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই।